Dear students, রাধে রাধে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনসিআরইজি ম্যাথমেটিক্স ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজ শুরু করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি নেওয়া হয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি থেকে। আমরা এর আগে একটি পর্ব দেখিয়েছিলাম এবং আজকে এই অঙ্কেরই দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্বের প্রথম অঙ্কটি আমি সময়ের সংকীর্ণের জন্য এখানে বোর্ডে আগেই লিখে নিয়েছিলাম, তাই অঙ্কটি শুরু করছি। দেওয়া আছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ যদি 2496 টাকা হয়, তাহলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন? তাহলে প্রথমে এখানে আসল টাকাটা অর্থাৎ ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন এটা কিন্তু দেওয়া নেই। তো আমাদের এখানে প্রথমে ধরে নিতে হবে, মনে করি আসল এক্স টাকা। তাহলে এটা প্রথমে পি, এখানে সময় হয়েছিল দেওয়া আছে 2 বছর, তাহলে সময় 2 বছর ব্র্যাকেটে এন, আর আমাদের সুদের হার দেওয়া আছে 8%। সুদের হার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার 8%। অতএব আমরা প্রথমে কী বের করব? আগেই বলেছিলাম সমূল চক্রবৃদ্ধি। অতএব নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি, অথবা আমরা লিখতে পারি কি 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি। আমাদের ফর্মুলাটা দেওয়া আছে, আগে বলেছিলাম, এখন আবার বলছি পি, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম 1 প্লাস r/100 n। তাহলে এখানে পি এর বদলে আমরা এক্স 1 প্লাস আর এর বদলে 8/100 n এর বদলে এখানে দেওয়া আছে 2। তাহলে ঠিক এটাকে সরলকরণ করছি, 100 লসাগু, 100কে 1 দিয়ে গুণ করলে মানে 100ই, প্লাস 8 এটা স্কোয়ার হোল স্কোয়ার। তাই এক্স রেখে দিলাম, 100 সঙ্গে 8 যোগ করলে 108/100 হোল স্কোয়ার। তাহলে এটাকে 108কে 4 দিয়ে ভাগ করলে 27, আর 100কে 4 দিয়ে ভাগ করলে 25। আমরা জানি 27কে 27 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 27 ইন্টু 27, 7 7 49, 4 7 গুণে 14, 4 18, 7 গুণে 14 1, 2 গুণে 4 1 5। তাহলে পেয়ে গেলাম 27কে 27 দিয়ে গুণ করলে 729। আর এখানে পাশে রয়েছে এক্স, তাহলে এটা পাশে বসিয়ে দিলাম। আর আমরা জানি 25 ইন্টু 25 মানে 625। এইটা আমাদের সমূল চক্রবৃদ্ধি। এবার আমাদের দেওয়া আছে, এখানে খুব ভালো করে খেয়াল করবে, চক্রবৃদ্ধি সুদ। আমরা সবাই জানি সমূল চক্রবৃদ্ধি থেকে, বা আমিও এর আগের ভিডিওতে বলেছিলাম, সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল টাকাটা বিয়োগ করি তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি শর্তানুসারে, তাহলে 729x/625 মাইনাস এক্স সমান দেওয়া আছে 2496।
বা তাহলে 625 লসাগু 729 এক্স ইন্টু এক্সকে 625 দিয়ে গুণ করলে 625 এক্স ইকুয়াল টু 2496। আমরা জানি 729 থেকে 625 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবে 104 এক্স আর নিচে 625 তাহলে 2496। ঠিক পরের স্টেপ এক্স ইকুয়াল টু ওপরে 2496 ইন্টু 625 ওপরে চলে আসবে বাই 104। 2496কে যদি আমরা 104 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 24কে 24 আর 4 24 96 24। এবার আমরা 625কে 24 দিয়ে গুণ করব। আমরা জানি এটা ক্যালকুলেশন করে 15,000। তোমরা চলে দেখে নিতে পারো 625কে 24 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 15,000। তাহলে এক্স মানে ধরেছিলাম কি আসল টাকাটা, তাহলে এটাই লিখতে হবে যে ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। এটাই আমার অ্যান্সার। আমরা চলে এলাম পরের অঙ্কে। দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 2648 টাকা হয় তা হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে তিনটি জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার 10% আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 2648 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। এই অঙ্কটাতে আমাদের আসল টাকাটা বের করতে হবে। তাহলে এখানেও মনে করি আসল এক্স টাকা ব্র্যাকেটে পি, চক্রবৃদ্ধি সুদের হার 10% ব্র্যাকেটে আর, সময় 3 বছর ব্র্যাকেটে এন। অতএব লিখতে পারি 3 বছরের বা 3 বছর পরে সমূল চক্রবৃদ্ধি P1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে P এর বদলে x 1 প্লাস R বাই 100, n এর বদলে এখানে 3 আর R এর মানটা দেওয়া আছে কত 10। তাহলে আর এর বদলে আমরা 10 লিখব। এরপর x এটাকে লসাগু করলাম 100 প্লাস 10, এটা হোল কিউ। x 100 সঙ্গে 10 যোগ করলে 110 বাই 100 হোল কিউ, 0 কেটে দিলাম। তাহলে পরে রইল 11 কিউ। তাহলে আমরা জানি 11 কিউ মানে 1331 এক্স, পাশে রয়েছে এক্স, 100কে লিখে দিলাম। আর 10 কিউ মানে একের পরে 3টে 0। এটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি। আর আমাদের দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ। অতএব শর্তানুসারে তাহলে 1331 এক্স বাই 1000 মাইনাস এক্স সমান 2648 বা তাহলে 1000 লসাগু 1331 এক্স মাইনাস এক্সকে 1000 গুণ করলে 1000 এক্স ইকুয়াল টু 2648 বা 1331 থেকে 1000 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 331 এক্স বাই 1000
ইজিক্যাল টু 2648। এবার আমরা লিখতে পারি এক্স সমান 2648 ইন্টু 1000 ওপরে চলে আসবে, কারণ কোনাকুনি যদি গুণ করি, আর নিচে চলে আসবে 331। আমরা 2648কে 331 যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 8। তাহলে 1000কে 8 দিয়ে গুণ করলে পেয়ে যাব 8000। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে আসল টাকাটা, অতএব নির্ণীয় আসল 8000 টাকা, এটাই আমাদের অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটু রিকোয়েস্ট যে এই ভিডিওটি কোনো স্কিপ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করছি অঙ্কগুলো খুব ইজিভাবেই বুঝতে পারবে। আর যদি এই ভিডিওটি কোনো নতুন অতিথি হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি লাইক ও শেয়ার করবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে যে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পাবে। ধন্যবাদ। আমি শুরু করতে যাচ্ছি পরবর্তী অঙ্ক। দেওয়া আছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। তাহলে প্রশ্ন হলো রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে এখানেও সেম, মনে করি আসল এক্স টাকা, আমরা পি ধরে নিলাম, সময় 2 বছর, ব্র্যাকেটে এন, আর চক্রবৃদ্ধি সুদের হার 9%, এটা 8। তাহলে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, আমরা ফর্মুলা জানি পি 1 × 1 + r/100, ব্র্যাকেট ক্লোজ করলাম, টু দি পাওয়ার n, এটা টাকা। তাহলে এখানে পি এর বদলে আসল এক্স 1 + r, আর এর বদলে 9/100, n এর বদলে 2, এক্স ঠিক একই রকম হবে 100, লসাগু রেখে দিলাম, 100কে 1 দিয়ে গুণ করলে 100 + 9 টু দি পাওয়ার, এখানে 2 ছিল, 2ই থাকবে। পরবর্তী স্টেপে 100-র সঙ্গে 9 যোগ করলে মানে 109/100, এটা হোল স্কোয়ার। আমরা পেয়ে যাব 109 × 109 × x/100 × 100। তাহলে এখানে আমাদের দেওয়া আছে সুদে আসলে 29,702.50 টাকা, আর এখানেও আমরা পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি। তাহলে এটা আমরা রেখে দিলাম এই পর্যন্ত। এবারে শর্তানুসারে আমরা লিখতে পারি ঠিক একই রকমভাবে। এখানে পেয়েছি 109 × 109 × x/100 × 100 = 29,702.50, বা এক্স এর মান পেয়ে যাব 29,702.50
ইন্টু 100 ইন্টু 100 বাই এখানে 109 ইন্টু 109। যেহেতু ওপরে 2 ঘর পর দশমিক, তাহলে আমরা পেয়ে যাব 1-এর পরে দুটো শূন্য দশমিক তুলে দিলাম। এখানে 100 100 কেটে দিলাম। এরপর আমরা একটা আমাদের হিসাব সুবিধার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে আমরা পেয়ে যাব 27,250। তাহলে এটাকে ভাগ করলে পেয়ে যাব 27,250। ঠিক একই রকমভাবে আমরা যদি ভাগ করি 27,250-কে আবার 109 দিয়ে ভাগ, আমরা পেয়ে যাব 250। তাহলে 250-কে 100 দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাব 25,000। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। অতএব আমরা লিখতে পারি, অতএব রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। দেওয়া আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে এখানে ঠিক একই রকম আমরা আসল টাকাটা এখানে দেওয়া নেই, আসল টাকা আমাদের বের করতে বলেছে। তাহলে মনে করি আসল x টাকা পি, আমরা ব্যাপারটা পি লিখলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 8%, ব্যাকেটে 8, সময় দেওয়া আছে 3 বছর, ব্যাকেটে n। অতএব 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি p 1 + r/100⁴n। তাহলে এখানে p এর বদলে x, 1 + r, r এর বদলে 8/100⁴, x 100 লসাগু, 100-কে 1 দিয়ে গুণ করলে 100 যুক্ত 8⁴, x 108/100⁴। তাহলে 108-কে 3 বার মানে 4 দিয়ে ভাগ করলে 27, আর 100-কে 4 দিয়ে ভাগ করলে 25। তাহলে আমরা পেয়ে যাব 27-কে, তাহলে 27-এ কিউ অর্থাৎ 27 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু এক্স, আর এখানে পেয়ে যাব নিচে 25 কিউ মানে 25 ইন্টু 25 ইন্টু 25। তাহলে এখানে আমাদের দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ
এখানে আমরা সমল চক্রবৃদ্ধি পেয়েছি। তাহলে এবারে লিখতে পারি শর্তানুসারে, তাহলে 27 ইন্টু 27 ইন্টু এক্স, নিচে দেওয়া আছে 25 ইন্টু 25 ইন্টু 25 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এখানে 31,492.80 ইকুয়াল অর, তাহলে এক্স এর মান পেয়ে যাব, তাহলে 31,492.80 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25 বাই ওপরে 27 তিনটে নিচে চলে আসবে ইন্টু 27 ইন্টু 27। ওপরে যেহেতু 2 ঘর পর দশমিক, আমরা দশমিক তুলে দিলে নিচে এক্সট্রা এবং অতিরিক্ত একটা 100 পেয়ে যাব, মানে একের পর দুটো শূন্য। তাহলে এখানে আমরা একটা শূন্য কেটে দিতেই পারি। এবার আমরা যেহেতু সময় সংকলনের জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব। তাহলে দেখে নেওয়া যাক, দেওয়া আছে 31, 49, 28, 31, 49, 28, একে আমরা ভাগ করব 27 দিয়ে। তাহলে পেয়ে যাব 116 প্রথম ভাগ ফল 116 একটা 27 কেটে দিলাম। ঠিক এরপর 116 আবার আমরা 27 দিয়ে ভাগ করব, বিভক্ত 27, আমরা পেয়ে যাব 432, আর একটা 27 কেটে দিলাম, 432। এরপর ঠিক একরকমভাবে 432কে আমরা 27 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব 16। আমরা জানি 25কে 25 গুণ করলে আমরা পেয়ে যাব 625, আর 16কে 25 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 16 25 400, আর নিচে আমাদের রয়েছে 10, তাহলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 625কে 40 দিয়ে গুণ, তাহলে এটা পেয়ে যাবো আমরা 25,000। তাহলে নির্ণীয় আসল 25,000 টাকা, এটাই আমাদের উত্তর। পরবর্তী অঙ্কে দেওয়া আছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। অর্থাৎ আমাদের অঙ্কটি এখানে দুরকমভাবে দুবার বের করতে হবে, একটা চক্রবৃদ্ধি সুদ এবং একটি সরল সুদ এবং তার বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। তাহলে এখানে দেওয়া আছে আসল 12,000 টাকা, এটা পি লিখলাম, সময় 2 বছর এন, সুদের হার
7.5%, এটা আর। অতএব আমরা লিখছি 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে p এর বদলে 12,000, 1 প্লাস r, r এর বদলে 7.5 বাই 100, n এর বদলে 2। যেহেতু এখানে 7.5 দশমিক তুলে দিয়ে নিচে আমি আরেকটা শূন্য যোগ করে নিলাম। তাহলে আমরা পেয়ে যাব 12,000, তাহলে 1,000 লসাগু, 1 দিয়ে গুণ করলে 1,000 যুক্ত 75 স্কোয়ার। তাহলে 12,000, 1,000-এর সঙ্গে 75 যোগ করলে পেয়ে যাবো 1,075 বাই 1,000 স্কোয়ার। 1,075-কে 25 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 40×3 মানে 43, আর 1,000-কে 25 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 40। তাহলে 12,000 ইন্টু 43 স্কোয়ার মানে 43 ইন্টু 43 বাই 40 ইন্টু 40। তাহলে ওপরে দুটো শূন্য কেটে দিলাম, নিচে দুটো শূন্য কেটে দিলাম। 120-কে 4 দিয়ে যদি ভাগ করি পেয়ে যাব 30, এবং 30-কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 15, আর 4-কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2। তাহলে উপরে পড়ে রইল 15 ইন্টু 43 ইন্টু 43 বাই 2। আমাদের সময় সংকীর্ণের জন্য আমরা এই গুণফলটা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। আমার দেওয়া আছে 15 ইন্টু 43 ইন্টু 43। তাহলে গুণফল আমরা পেয়ে গেলাম 27,735, 27,735। তাকে 2 দিয়ে ভাগ, আমরা পেয়ে যাব 27-কে 2 দিয়ে ভাগ করলে 13, 17-কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 13-কে 2 দিয়ে ভাগ করলে 6, 12, এবং 15-কে 2 দিয়ে ভাগ করলে 7, 14, 5 দুগুণে 10। তাহলে 13,867.50 টাকা। এটা পেলাম আমরা সমূল চক্রবৃদ্ধি। অতএব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে যাব। তাহলে 13,867.50 টাকা থেকে আসল টাকাটা 12,000, মানে এটা মাইনাস। তাহলে আমরা বিয়োগফল পেয়ে যাব 1,867.50 টাকা। এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা বের করব সরল সুদ। তাহলে অতএব নির্ণীয় সরল সুদ আমরা জানি P/100। তাহলে P মানে আসল দেওয়া আছে 12,000 টাকা, আর সুদের হার দেওয়া আছে 7.5, 7.5 ইন্টু টি মানে সময় দেওয়া আছে এখানে, সময়টা 2 বছর। তাহলে আমরা টির বদলে 2 বাই 100। ওপরে যেহেতু একটা দশমিক আছে তুলে দিলাম, নিচে অতিরিক্ত একটা শূন্য বসিয়ে নিলাম। তাহলে আমাদের ওপরে 3টে শূন্য, নিচে 3টে শূন্য,
তারা গুণ পেয়ে যাব 12 ইন্টু 75 ইন্টু 2, তার মানে 12 গুণ 24, 24কে 75 দিয়ে যদি গুণ করি তার মানে পেয়ে যাব 1800 টাকা। তাহলে এটা পেলাম আমরা সরল সুদ। তাহলে যদি আমরা এসব বিয়োগ করি, অতএব নির্ণেয় আমাদের দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ এর বিয়োগফল আমরা বের করব। তাহলে দেওয়া আছে 1867.50 মাইনাস 1800, তাহলে আমরা বিয়োগফল পেয়ে যাব 67.50 টাকা। এটাই আমাদের সঠিক উত্তর। আমাদের পরবর্তী অঙ্ক দেওয়া আছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তাহলে এখানেও আমাদের আসল টাকা দেওয়া নেই, তার মানে মনে করি আসল x টাকা, আমরা ব্র্যাকেটে p লিখলাম, সময় দেওয়া আছে 2 বছর ব্র্যাকেটে n, এবং চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 9% ব্র্যাকেটে r। অতএব 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি p প্লাস ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে p এর বদলে x, 1 প্লাস r 9 অর্থাৎ 9 বাই 100, n এর বদলে 2। ঠিক একই রকম হবে x 100 লসাগু 1 দিয়ে গুণ করলে 100 প্লাস 9 স্কোয়ার, গোটাটা হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি রেখে দিই x 100 যুক্ত 9 মানে 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100, তাহলে 109কে 109 আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দেখে নেব। 109 ইন্টু 109 আমরা পেলাম 1188 ওপরে x আর নিচে 100 ইন্টু 100 মানে 1-এর পরে 4টা 0 টাকা। তাহলে এটা পেলাম আমরা কি সমূল চক্রবৃদ্ধি। যেহেতু আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করব, অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে 11,881 x বাই 10,000 মাইনাস আসল টাকাকে দেওয়া আছে আমাদের x। তাহলে আমরা এটা যদি সরলকরণ করি তাহলে 10,000, তাহলে 11,000 ওপরে পড়ে 881 x মাইনাস 10,000কে x দিয়ে গুণ করলে 10,000 x। এবার 11,881কে যদি 10,000 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 1881 x বাই 10,000 টাকা। এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ। এরপর দেখে নেব আমরা
সরল সুদ। অতএব নির্ণেয় সরল সুদ আমরা জানি PTR বাই 100, পি মানে আসল, এক্স, টি টাইম মানে 2, সুদের হার 9/100। 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে পেয়ে গেলাম 9x/50 টাকা। এখানে যেহেতু আমাদের একটা কি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর দেওয়া আছে 129.60, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ পেয়েছি আমরা 1881x/10,000 মাইনাস সরল সুদ পেয়েছি 9x/50 ইজিক্যালটা আমরা এটা লিখতে পারি 129.60, তাহলে 129.60। এরপর 10,000কে এবং 50-এর লসাগু করি, তাহলে 10,000ই থাকবে, ভাগ করলে 1কে 1881 গুণ করলে 1881x, এবং 10,000কে 50 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব 200, 200কে 9 দিয়ে গুণ করলে পেয়ে যাব 1800x সমান 129.60। এবার 1881x থেকে 1800x যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব শুধু 81x/10,000 ইজিক্যাল টু 129.60। এবার আমাদের হিসাব একটু সুবিধার জন্য আমরা নিচের অংশটি মুছে নিলাম। তাহলে এক্স এর মান পেয়ে যাব আমরা এক্স ওপর 129 ইন্টু 60 ইন্টু 10,000/81, 10 মিনিট তুলে দিলাম, ইন্টু নিচে একের পরে দুটো শূন্য, ওপর একটা শূন্য নিচে একটা শূন্য, ওপর থেকে আরেকটা শূন্য নিচে আরেকটা শূন্য কেটে দিলাম, এবং 1296কে আমরা যদি 81 দিয়ে ভাগ করি, একাশি দিয়ে ভাগ আমরা পেলাম 16, তাহলে লিখতে পারি 16। আর যেহেতু এখানে আমার গুণফল আকার আছে 1000, তাহলে 16কে 1000 গুণ করলে পেয়ে যাব 16,000 টাকা। তাহলে এটাই আমাদের আসল টাকার পরিমাণ। এরপর পরের অঙ্কে দেওয়া আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে অঙ্কটি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। আমরা কিন্তু এখানে সরাসরি চক্রবৃদ্ধি সুদ বের না করে এখানে সরল সুদ আমরা বের করব, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং প্রথম বছর দেওয়া আছে 7% এবং দ্বিতীয় বছর দেওয়া আছে 8%। আর সময়টাকে আমরা যেহেতু প্রথম বছরে 1 বছর এবং পরের বছরও কিন্তু আমরা 1 বছর হিসেবে ধরে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে আসল 6,000
টাকা, এটা পি। সময় এখানে যদিও দেওয়া আছে সময়টা 2 বছর, কিন্তু আমরা কেন লিখছি 1 বছর? কারণ প্রথম বছর সুদের হার ছিল 7%, তাহলে প্রথম বছর আমাদের সময়টা হবে 1 বছর। আর সুদের হার 7%, তাহলে এটা 8। অতএব নির্ণেয় সুদ PTR/100, তাহলে পি এর বদলে 6000 ইন্টু টি টাইম 1 বছর আর 7%/100, তাহলে 0 ওপরে 2 শূন্য নিচে 2 শূন্য কেটে দিলাম। তাহলে 60কে 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো 420 টাকা। তাহলে 1 বছর পর যখন আমরা রিটার্ন পেয়ে যাব, তাহলে আসল প্লাস সুদ আমরা পেয়ে যাবো। আসল কত দেওয়া ছিল? 6000, আর রিটার্ন সুদ হিসেবে পেয়েছি কত? 420। তাহলে আমরা পেয়ে যাব 6420 টাকা। যখন আমরা দ্বিতীয় বছরে যখন আমরা টাকাটা রাখবো, আমার তখন আসল হয়ে যাবে 6420 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল আমরা পেয়ে গেলাম 6420 টাকা, এটা পি। সময় ঠিক একই 1 বছর টি। সুদের হার প্রথম ক্ষেত্রে ছিল 7% এবং দ্বিতীয় ক্ষেত্রে আছে 8%। যেহেতু আমরা 7% আগে করেছি, তাহলে এবার করব সুদের হার 8% ধরে। আর অতএব নির্ণেয় সুদ PTR/100, তাহলে পি এর মান আমরা পেয়েছি 6420 ইন্টু টি এর বদলে 1 আর এর বদলে 8, নিচে 100, ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য। তাহলে 642কে 8 দিয়ে যদি গুণ করি, 8 দিয়ে গুণে 16 6, হাতে 1, 4 32, 1 33, হাতে 3, 6 48 আর 1 3 51 বাই 10, 10 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব 513.60 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে আসল প্লাস সুদ, আমাদের আসল পেয়েছে কত? 6420, আর এবারে সুদ হিসেবে পেলাম 513.60। যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 6420 আর 513 যোগ করলে পেয়ে যাব 933.60 টাকা। যেহেতু আমাদের এখানে বের করতে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা আমরা কী পেলাম? আসল প্লাস সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কী করব? আমরা আসল টাকাটা বিয়োগ করব। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে 6933.60, তাহলে আসল টাকাটা আমাদের দেওয়া আছে 6000, তাহলে 6000 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 933.60 টাকা। এটাই আমাদের সঠিক অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক ও শেয়ার করবে, এবং এরকম ভিডিও যদি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।